হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর তোমাদের পুজো আশা করছি খুব ভালো কেটেছে। তো যাই হোক, আমরা চলে গেছি এটা হচ্ছে অষ্টমীর দিন এর ভিডিও। অষ্টমীর দিন আমরা চলে গেছি গড় জঙ্গল। আমার বর ও তো যাবেই, এটা তো ম্যান্ডেটারি। আমরা গেলেও যেত, না গেলেও যেত। তো এক দুবার বললো যে চলো, যাবে তো চলো। তো খাবার টাবার করেছিলাম অষ্টমীর দিন লুচি, আর করেছিলাম ডাল আর কুমড়োর তরকারি, ছোলা দিয়ে নারকেল দিয়ে একটা ডাল করেছিল। তোমাদেরকে শরীরের জন্য কিছু শেয়ার করতে পারিনি। আর বলে রাখি, গড় জঙ্গলটায় যাওয়ার মেন উদ্দেশ্যটা কী। তো এখানে কিন্তু প্রথম মা দুর্গা, দেবী দুর্গার প্রথম পুজো এখানে করেছিল বোলপুরের এক রাজা, সুরট রাজা এরকম নাম। তো তিনি এই গড় জঙ্গলে প্রথম মা দুর্গার পুজো করেছিল। মন্দিরটা তো তোমাদেরকে দেখালামই প্রথমে ভিডিওর। তো ওটাই মেন মন্দির। ওখানে ঠাকুরটা দেখাতে পারিনি। আর একটা বোর্ডে দেখলাম লেখাটা ছিল যে ফোনে ফটো অ্যালাউ না, বাট অনেকেই তোলে, বাট লেখাটা ছিল বলে আমি আর তুললাম না। তো যাই হোক, এখানে মন্দিরের প্রতিমা দর্শন করে নিলাম। মায়ের চোখটা মায়ের এই অপরূপ দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে দু চোখ জুড়ে শুধু মায়ের দিকে তাকিয়ে থাকি। তো আজকের আউটফিটটা আমার এটা। পুজো দিতে যাবো, মন্দিরে যাবো, মায়ের মন্দিরে অষ্টমীর দিন। লাল সাদা না পরলে কী করে হয়, এতদূর রাস্তা। তাই শাড়িটা বর প্রেফার করলো না, পরতে মানাই করলো। আর শাড়ি পরারই ইচ্ছা ছিল। সত্যি বলতে শাড়ি চুড়িদারে আমার কোনোটাতেই অসুবিধা হয় না, আমি সবটাই ক্যারি করতে পারি। তো যখন মানা করলে আর করলাম না। তো লাল সাদা চুড়িদার দিয়ে আজকের আউটফিটটা আমি তৈরি করে মায়ের মন্দিরে গেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, সাবস্ক্রাইব করে যেও, আমার চ্যানেলটা লাইক করে দিও। আর এখানে পোস্টারগুলো একটু পজ করে তোমরা পড়ে নিতেই পারো, তাহলে তোমরা সবটা জানতে পারবে। আমার মুখে কিছুটা শুনলে আর এখানে পজ করলেই তোমরা অনেক কিছু গড় জঙ্গলের ব্যাপারে জানতে পারবে। আরও অনেক কিছু জিনিস আছে যেটা ঘুরে দেখতে পারিনি বা দেখাতে পারিনি। প্রথম আগের বছর তোমাদেরকে অনেক কিছু শেয়ার করেছিলাম, ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। যারা আমার পুরোনো ভিউয়ার্স ছিল তারা অবশ্যই জানবে, যারা নতুন আছো তারা একবার গিয়ে দেখে আসতে পারো। এরপরে লাইন দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম মা সরস্বতীর মন্দিরে। মা লক্ষ্মী, সরস্বতী, বাবা শিব, এখানে কিন্তু সবটাই আছে, হনুমানও আছে। তো মা সরস্বতীর মন্দিরে চলে গেছি। মন্দিরটা একটু ছোটো মধ্যেই। তো প্রণাম করে বেরিয়ে গেছি আমরা। তারপরে এখানে মাকে দর্শন করলাম, বাবাকে তো দর্শন করতেই হবে। এখানে কিন্তু আগের বছর যখন গেছিলাম তখন বাবা শিবের মন্দিরটা তৈরি হচ্ছিলো। এই বছর কিন্তু কমপ্লিট, যে প্রণাম করে নিলাম আমি। তোমরাও যারা ওপার থেকে দেখছো প্রণাম করে নাও। ভিডিওতে অনেক কিছুই তোমাদেরকে বললাম, অনেক জ্ঞানও দিলাম। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও কী কোথায় কী ঘুরলাম, আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। প্লিজ সবাই ভিডিওগুলো দেখতে থাকো, কেউ মিস করো না। তো চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কেমন পুজো কাটালে কমেন্টে বলে যেও। বাই।